ইস, কি সুন্দর মরিচগুলো, তাই না? এই মরিচগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদেও হচ্ছে অতুলনীয়। চারদিকের প্রকৃতিতে বাতাস বইছে, শুশু, কেমন একটা ভালো লাগা, তাই না? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি রিভাইজ ডেইলি লাইফ থেকে আজকে একটা নতুন ব্লগ, ভিন্নধর্মী ব্লগ নিয়ে আসছি। আর সেটা হচ্ছে আমার বাগান। আমি দেখাবো আমার বাগানে কি কি আছে, সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিভাস ডেইলি লাইফ থেকে। আমি রিভা বলছি, কুমিল্লা থেকে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ। ভাইয়েরা, বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি, আসলে আমাদের চলার পথে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ভালো একটা সম্পর্ক। একজন আরেকজনের সাথে দেখা হলে ভালোভাবে তাকে সম্বোধন করা, তার সাথে একটু অমায়িক হয়ে একটু হাসি দিয়ে কথা বলা, এগুলোই হচ্ছে আসলে বংশের পরিচয়, ভালো লাগার ব্যাপার। কারোর সাথে দেখা হলে বা কোনো অনুষ্ঠানে গেলে আমরা একজন মানুষের সাথে কতক্ষণ থাকি বলেন? বেশিক্ষণ হলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন। কিন্তু ওই সময়টা তার সাথে যে কথা বলা, তার সাথে যে আন্তরিকতা দেখানো, তার সাথে যে অমায়িক একটা ব্যবহার করা, ওই ব্যবহারটা কিন্তু সে অনেক দিন ধরে মনে রাখবে। আর তাই বলছি, আমার এই ভিডিওটা দেখানোর সাথে সাথে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে যাচ্ছি, যে কথাগুলো হয়তো আপনাদের অতটা ভালো লাগবে না, কিন্তু কথাগুলো বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, কথাগুলো কিন্তু মিথ্যাও না, কোনো অবাস্তব না। এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। আমার আগে আমি দেখিয়েছি আমার ক্যাপসিকাম গাছ, আর এই ক্যাপসিকামটা রেখেছি আমি মূলত বীজের জন্যে। ক্যাপসিকাম গাছগুলো মূলত শীতকালে অনেক সুন্দর থাকে, আর শীতকালে কিন্তু ক্যাপসিকামের সাইজটা মোটামুটি বড় হয়, অনেক বড় বড়ই হয়। আর যখন এখন গরম পড়ে যাচ্ছে, তো এখন আর ক্যাপসিকাম গাছগুলো বেশি একটা সতেজ থাকবে না, কিন্তু তারপরেও কিন্তু ক্যাপসিকাম ধরছে, ফল কিন্তু আমাকে দিচ্ছে। আমি কিন্তু ছোট ছোট হলেও আমি কিছু নিয়ে যাই, নিয়ে গেলে এগুলো পাস্তা বা সব কিছুর সাথে দিয়ে রান্না করলে খারাপ লাগে না, ভালোই গ্রানও আছে। এটা হচ্ছে, এটা কি গাছ আপনারা চিনতে পারছেন? এটা আমি বলি, এটা হচ্ছে খুব রেয়ার একটা গাছ, এটা এলাচি গাছ। দেখেছেন, এলাচি গাছ কিন্তু এমন হয়। আর এই সহজে এলাচি ধরে না, বছর 3 লাগে তারপরে এলাচি আসলেও, আমি দেখি নাই কিন্তু আমি জানি এটা এলাচি গাছ, অনেক দিন লাগিয়ে রাখতে হয়। এটা তো সবাই চিনেন, এটা হচ্ছে করলা গাছ। তো 2-1টা গাছ যাই আছে ছাদে, ছাদে না, এটা মূলত 4 তলায়। আর যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু মানে ভালোই লাগে। আমি কিন্তু আজকে অরিজিনাল সাউন্ড অফ করি নাই, কারণ ভালো লাগছিল এই সাউন্ডগুলোর সাথে কথাগুলো নেয়ার জন্য। চারদিকের প্রকৃতি মানে জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার অনেক ভালো লাগছিল চারদিকের প্রকৃতিটা। এটা হচ্ছে কুমিল্লার মধ্যে একটি ঢুলিপাড়া এলাকা। আমি আগে ভিডিওতে বলেছি, জানি না আপনারা কখনো দেখেছেন কি না আমার ভিডিও। সুন্দর একটা গ্রাম বলা যায় না, আবার শহরও বলা যায় না, এটা হচ্ছে একটা মফস্বল শহর বলা যায়। মানে শহর থেকে কাছেই, কিন্তু এখানে গ্রামের পরিবেশও পাওয়া যায়, আবার শহরের পরিবেশও পাওয়া যায়। মানে ছাড়া ছাড়া সবাই বিকেলবেলা বের হতে পারে, যখন খুশি বের হতে পারে, যখন খুশি যা করতে পারে চারদিকে। আর এখানে ভাড়াটাও মোটামুটি কম আছে, অনেক ভাড়ার চাহিদা, এদিকে অনেক ভাড়া আসছে, কারণ সাথে আছে আমাদের কুমিল্লা এক্সপোর্ট জোন, ইপিজেড, কুমিল্লা ইপিজেড, এটার সাথে, তাই এদিকে ভাড়া বেশি। এই যে বালতিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার আব্বু মূলত রেখেছে, এগুলোতে আবার মাটি দিয়ে নতুন হয়তো বা কোনো কিছু লাগাবে। আর প্রচুর গাছ লাগানো হয়। আমি তো এতক্ষণ 4 তলায় ছিলাম, 4 তলা দেখালাম, আর এখন আসছি 5 তলায়। 5 তলা আসার সাথে সাথেই বালতিগুলো চোখে পড়লো, আর বালতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে অনেক অনেক বালতি রাখা আছে। এই বালতিগুলোতে গাছ লাগানো হবে, সেই জন্য এই যে মাটিও এনে রেখেছি, কিছু মাটি আছে, আস্তে আস্তে আব্বু এগুলো মাটি রেডি করবে, তারপর বিভিন্ন জাতের গাছ লাগাবে। দেখা যায় ঢেঁড়স গাছ, তারপরে পুঁই শাক, অনেক গাছগাছালি আছে, এগুলো লাগাবে। এটা একটা চমৎকার বলা যায়। এই গাছটা দেখেন, ছোট্ট একটা বালতির মধ্যে আমি গাছটা লাগিয়েছি। যখন আমি গাছটা লাগিয়েছি আমাকে কেউই সাপোর্ট দেয় নাই, সাপোর্ট দেয় নাই বলতে মানে সবাই বলেছে যে এই গাছে, এই ছোট বালতির ভিতরে তোর পেঁপে গাছ হবে না, কিন্তু তারপরও আমি আল্লাহর উপর ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে আমি লাগিয়েছি। আমি বলেছি দেখি আমি এটা থেকে পেঁপে খেতে পারি কিনা। সবাই কিন্তু বারবার বলেছে যে তো গাছে জোর পাবে না, পেঁপে ধরবে না, হবে না, গাছ মরে যাবে বা এই সেই, কিন্তু আমি তারপরও আশা ছাড়িনি। দেখেন আমি লাগিয়েছি, আর মাশাআল্লাহ আমার পেঁপে গাছে প্রথম পেঁপের ছোট বেবি আসছে। তো আমার ইনশাল্লাহ আমি এই বড় হবে, বড় হলে পেঁপে খাওয়া, তখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এখানে 2টা জিনিস অবশ্যই জরুরি, এক হচ্ছে বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে যত্ন। বিশ্বাস রেখে যত্ন করবেন, জীবনে সব কিছুই হাসিল করা যাবে ইনশাল্লাহ।
এই যে আমার লেবু গাছ, এটা মাশাআল্লাহ অনেকগুলো লেবু হয়েছে, অনেকগুলো লেবুর কড়া এসেছে ছোট ছোট। তো আজকে যখন গিয়েছি আমি দেখেছি, অনেক ভালো লেগেছে আমার যে গাছটাতে লেবু আসছে, আমি গাছের লেবু খেতে পারবো। আমার এইটা কিন্তু প্রথম লেবু গাছ, প্রথম মানে আমি লেবু গাছ লাগিয়েছি যে লেবু খাওয়ার জন্য। সব সময় তো লেবু কিনতে হয়, রোজার সময় দেখা যায় অনেক দাম থাকে, রোজার সময় এগুলো আসলে ছিল না, হয়নি, কারণ তখন সিজন ছিল না। দেখেন কি সুন্দর বাতাস বইছে চারদিকে, কি যা ভালো লাগছে ওয়েদারটা, সত্যি অনেক অনেক ভালো লাগার মতো একটা ওয়েদার। এখানে আরেকটা পেঁপে গাছ আছে। তারপর আমি চারদিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার এলাকাটা, আমি যেখানে থাকি, আমার সব কিছুই তো আমার ভিডিওর মধ্যে আছে। আস্তে যারা ভিডিও মানে একটু কন্টিনিউ করলেই বুঝতে পারবেন যে আমার জীবনযাত্রা, আমার সব কিছু আমার এই ভিডিওর ভিতরে কিন্তু আমার সব কিছু প্রকাশ করে। আমি কোথাও কোনো মিথ্যার আশ্রয় নেই, যা সামনে হচ্ছে তাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত। মাঝখান দিয়ে আমি কাজ করি নাই, তার আগে কাজ করেছি, মাঝখান দিয়ে হয়তোবা 2 মাস 3 মাসের মতো একদমই কাজ করি নাই, সেই জন্য আমার পেজ, আমার চ্যানেল একদম ডাউন হয়ে গিয়েছে। এখন একদমই ভিউ হচ্ছে না। যেখানে আমার একটা ভিডিও 23,000 প্লাস হয়েছে, সেখানে আমার এই ভিডিওগুলো 1জন 3জন 6জন এমন ভিউ হচ্ছে, খুবই দুঃখজনক। কিন্তু তারপরেও আমি আবার চেষ্টা করছি যে দেখি আমি কাজ করতে পারি কিনা, কাজ করে এগিয়ে নিতে পারি কিনা পেজটাকে, সে আশায় আবারও আমি কাজ শুরু করেছি। তো আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি বুঝতে পারেন যে আমার অবস্থাটা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু দেখবেন, কাইন্ডলি একটু দেখবেন। ভালো না লাগলেও একটু দেখবেন, দেখতে দেখতে একটু মনোযোগ দিলে হয়তো বা ভালো লাগতেও পারে। দেখুন বন্ধুরা, গ্রামটা কত সুন্দর, একদম মানে ঢুকতেই একটা বিশাল পুকুর, পুকুরের চারদিকে গাছ লাগানো, তারপর পুকুর পাড়ে এটা মসজিদ সুন্দর, তারপর চারদিকে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, অতটা কিন্তু হিজিবিজি বিল্ডিং না, মোটামুটি ফাঁকা ফাঁকা বিল্ডিং। আর এখানে বিল্ডিংগুলো অতটা কমার্শিয়াল না, যথেষ্ট মানে রুম টুম বড় আছে। আমাদের বিল্ডিংও তো, আমার বাবার বিল্ডিং এটা, আমার বাবার বাড়ি কিন্তু এটাতে আমি দোতলায় এক সাইডে আমি ফ্ল্যাটে থাকি, ভাড়া হিসেবেই থাকি। তো এইটাতে আমি এই যে দেখাচ্ছি চারদিকের এলাকাটা আসলে সত্যিই অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক বছর ধরেই এখানে আছি আমার প্রয়োজনে, আমার পরিস্থিতির কারণে, যেহেতু আমার ছেলে মেয়ে এখানে শহর স্কুলে লেখাপড়া করছে, আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে তেমন কেউ নেই যে আমি কাউকে নিয়ে অন্য জায়গায় থাকবো। আর আমার হাজব্যান্ড তো প্রবাসী, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। কি সুন্দর পোশাক হয়েছে না, আসলে এই পোশাকগুলো দেখলে মনে হয় যে উঠিয়ে নিয়ে যাই, এখনই রান্না করে এখনই ভাজি করে খাই। এগুলো যারা শুটকি পছন্দ করেন, শীতল শুটকি, এটা দিয়ে ভাজি করলে অনেক মজা হবে। এই যে একটা ফ্রেশ কচু গাছ হয়েছে, দেখুন কি সুন্দর সবজিগুলো। মাঝে মাঝে কিন্তু আমার সবজি কিনা লাগে না, কারণ আমার ছেলে মেয়ের জন্য, আমার এক ছেলে এক মেয়ে, ছোট ওরা, তো আমার তেমন কিছু কিনাও লাগে না, আমি এখান থেকে টুকটাক নিয়ে মানে খেতে পারি। আমার আর বাজারের প্রয়োজনও হয় না। তো একদম ছিমছাম, তেমন একটা প্যারা নাই আমার জীবনটাতে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো থাকবেন।